আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য এই অঙ্কগুলো দেখো। 4.1-এর বেশ কিছু অঙ্ক আমি করে দিয়েছি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা মনে হয়েছে 4.1-এর 14 নম্বর অঙ্কটা। তো এই 14 নম্বর অঙ্কটা একটু তোমাদেরকে আজকে আমি করাবো এবং অঙ্কটা বোঝানোর চেষ্টা করবো। দেখো, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ স্মলার দেন বি, এ বড় এবং বি ছোট। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। ক নাম্বার সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। খ নাম্বার 2a² + 2b² এর মান নির্ণয় করো। গ নাম্বারে আছে প্রমাণ করো যে a + 2b² - 5b² = 176। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। অনুশীলনী 4.1 14 নম্বর সমাধান। ক আমরা জানি p + a × p + b = p² + a + b × p + ab। সুতরাং আমাদের অঙ্কটা আছে 2x + 3 × 2x - 7। এখন দেখো, আমাদের সূত্রে আছে দুইটাই প্লাস, মাঝে p + a × p + b। তো আমাদের এখানে আছে 2x + 3 × 2x - 7। তো আমাদের এই মাইনাসটাকে এখানে আমাদের প্লাস করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে অঙ্কটা করতে পারি, = 2x + 3 × 2x প্লাস, এখন আমি বসাবো এখানে -7 ইন্টু এই 2x। সরি, এখন আর কিছুই বসাবো না আমি। তো আমি এভাবে করে নিয়েছি দ্বিতীয় লাইনটা। এবার আমি মূল অঙ্কটা, যেটা সূত্রটা, এটা আমি প্রয়োগ করব এখানে। 2x² + 3 + -7 × 2x + 3 × -7। এখানে দেখো আমি এ p ধরছি, p সমান ধরছি 2x, এবং a সমান ধরেছি হচ্ছে এখানে 3, আর b সমান ধরেছি -7। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এটুকু কিন্তু তোমাদের করার প্রয়োজন নাই। তো এখন আসো, 2 এর উপরে স্কোয়ার মানে 4x² মাইনাস, এখানে মাইনাস হবে কেন? কারণ, আচ্ছা আমি এক লাইন এখানে বেশি করি, সমস্যা নেই। -4, এখানে +3 আছে আর এখানে আছে -7। তো -7 থেকে তোমার 3টা 3 বাদ যাবে, বাদ গেলে থাকবে হচ্ছে তোমার -4 × 2x মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -21 = 4x² মাইনাস, এই 2 দ্বারা 4কে গুণ করলে হয় 8x - 21। এটাই অ্যান্সার।
এইবার খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্কে আছে 2a² প্লাস 2b² এর মান নির্ণয়। তো প্রশ্ন মতে a প্লাস b ইকুয়াল টু 12 এবং a মাইনাস b ইকুয়াল টু 32। প্রদত্ত রাশি ইকুয়াল টু 2a² প্লাস 2b² ইকুয়াল টু, দেখো দুইটাতেই 2 আছে, তো আমরা 2টা কমন নিতে পারি, a² প্লাস b² ইকুয়াল টু 2। এখন এটার একটা সূত্র আছে, কোন সিদ্ধান্তে তোমরা পাবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। a প্লাস b এর মান হচ্ছে আমাদের দেয়া আছে বইয়ে 12, এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান দেয়া আছে 32 ইকুয়াল টু 2 ইন্টু 12কে যদি আমরা বর্গ করি হয় 144 মাইনাস 2 দ্বারা তুমি 32কে যদি গুণ করো তাহলে হবে 64 ইকুয়াল টু 2 গুণন 80 ইকুয়াল টু 160। এটাই অ্যান্সার। তো আমাদের খ নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার আমরা গ নাম্বার অঙ্ক আমি শুরু করছি। দেখো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 12, এটা 1 নম্বর সমীকরণ, এবং a মাইনাস b ইকুয়াল টু 32। সুতরাং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা আমরা জানি, এটা অনুসিদ্ধান্ত, এটা আমরা জানি। তো a প্লাস b এর মান 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান 32 ইকুয়াল টু 144 মাইনাস 4 দ্বারা 32কে গুণ করলে হয় 128 ইকুয়াল টু 144 থেকে 128 বাদ দিলে থাকে 16। তো 16। এখন আমাদের মান বের করতে হবে a মাইনাস b এর মান। তো a মাইনাস b এর মান যদি আমরা বের করতে চাই, a মাইনাস b ইকুয়াল টু 16। যেহেতু আমাদের এখানে স্কয়ার উঠে গেছে, তো এর জন্য আমাদের এখানে আমি 16 এর উপরে একটা রুট দিয়েছি। সুতরাং a মাইনাস b ইকুয়াল টু 4, 16কে রুট করলে হয় 4। তাহলে এটা 2 নাম্বার সমীকরণ। এবার যদি 1 এবং 2 নাম্বার সমীকরণ যোগ করি, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 নাম্বার সমীকরণে আছে a প্লাস b প্লাস 2 নাম্বার সমীকরণে আছে a মাইনাস b ইকুয়াল টু 12 প্লাস 4। প্রথমে আমরা বাম সাইডেরগুলো যোগ করলাম, এরপরে আমরা সমানের ডান সাইডেরগুলো যোগ করছি। বা এখানে দেখো একটা প্লাস বি আছে, একটা মাইনাস বি আছে, তো আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে থাকে 2a ইকুয়াল টু 16 বা a ইকুয়াল টু 16/2
সুতরাং a ইকুয়াল টু 8। তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি। তো এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো। লিখি a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণ আছে a প্লাস b ইকুয়াল টু 12, বা এর মানটা হচ্ছে 8 প্লাস b ইকুয়াল টু 12, বা b ইকুয়াল টু 12 মাইনাস, যেহেতু এই পাশে 8টা প্লাস অবস্থায় আছে তো এখানে আমি -8 দিব, যেহেতু আমি ডান পাশে নিয়ে আসছি, বা b ইকুয়াল টু 4। তো আমরা a এর মান পেয়েছি 8 এবং b এর মান পেয়েছি 4। তো এখন আমাদের যে মূল অঙ্কটা সেটা আমাদের প্রমাণ করতে হবে, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু, এর মান আমরা পাইছি হচ্ছে 8 প্লাস 2, b এর মান পাইছি 4 পুরাটার উপরে স্কোয়ার, মাইনাস 5, b এর মান পাইছি হচ্ছে 4 এটার উপরে স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 8 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 16, যেহেতু 4কে স্কোয়ার করলে হয় 16 ইকুয়াল টু 8 যোগ করলে হয় 16 স্কোয়ার মাইনাস 80, 580 আমরা জানি সমান 16কে যদি আমি বর্গ করি তাহলে হয় 256 মাইনাস 80 ইকুয়াল টু, এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে নিচে দেখো 0 আছে, 6 পাবো কত হলে? 6 হলে। তাহলে 8 আছে, এখানে আছে 8, উপরে আছে 5। তো এখন 5টাকে তো এভাবে করা যায় না, এর জন্য আমাদের পাশে 1 ধরতে হবে। তো হচ্ছে 8 আছে 15 পাবো আমরা কত হলে? 7 হলে। আমাদের হাতে যেহেতু 1 আছে তো 1 আছে 2 পাবো কত হলে? 1 হলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস করার জন্য আবার সবাই অপেক্ষা করো, আমি খুবই শীঘ্রই তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।